হেফাজত হেফাজত বলেন, হেফাজত কি বলেন? হেফাজত হেফাজত লিল মুত্তাকিন। ভিতরে বাহিরে তিনি অনেক নির্যাতিত হয়েছেন। আমরা আজকে মহানগরের পক্ষ থেকে তার কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান করেন। হযরত মাওলানা মুফতি বশিরউল্লাহ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, তিনি হেফাজতের আরেক প্রাণ পুরুষ। টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা থানায়, প্রতিটা জেলায়, প্রতিটা থানায় যিনি বিচরণ করে হেফাজতকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। আরও হেফাজতের সমস্ত নেতৃবৃন্দ সহ আমরা যারা আছি, আমাদের জন্য একটাই পয়গাম, হেফাজত, হেফাজত ইজ দ্য হেফাজত। বলেন হেফাজত হেফাজত, বলেন আবার বলেন হেফাজত হেফাজত। বুঝেন নাই? হেফাজত কারোর সাথে মিলবে না, হেফাজত একাই হেফাজত। বলেন 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 কি বলছি বলেন। যদি কারোর মিলতে হয় হেফাজতের সাথে এসে মিলবে, যদি কারোর একাত্মতা ঘোষণা করতে হয় হেফাজতের সাথে এসে একাত্মতা ঘোষণা করবে। হেফাজত কারোর লেজুর হবে না, হেফাজত কারোর লেজুর হবে না। বাংলাদেশের সব প্রেক্ষাপটে হেফাজত একক, হেফাজত একাই থাকবে ইনশাআল্লাহ। আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ নোয়াখালী এক বিশাল সম্মেলনে, হেফাজতের সম্মেলনে হযরত বলেছিলেন, মেম্বারি তোমরা করো, চেয়ারম্যান তোমরা হও, এমপি তোমরা হও, মন্ত্রী তোমরা হও, আমাকে আমার বাংলাদেশে ইসলাম হেফাজত নিয়ে থাকতে দাও। বাংলাদেশে ইসলাম হেফাজতের জন্য আমরা আছি, বাংলাদেশের মাদারিসগুলোর হেফাজতের জন্য আমরা, বাংলাদেশের মাসাজিদের হেফাজতের জন্য আমরা, বাংলাদেশের ঈমান ও আকীদার হেফাজতের জন্য আমরা, বাংলাদেশের নাস্তিকতাবাদের সমস্ত অপশক্তিকে রুখে দেওয়ার জন্য আমরা। এজন্য হেফাজত কোনো দলের লেজুর হবে না, হেফাজত কোনো দলের সাথে মিশবে না, হেফাজত কোনো দলের সাথে মিলবে না। হেফাজতের সাথে এসে সকলে মিলতেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হেফাজতের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। হেফাজতকে বাদ দিয়ে কেউ কোনো স্বপ্ন দেখবে, এই স্বপ্ন এই দেশে বাস্তবায়িত হবে না। কারণ হেফাজতের রক্তের উপরে বাকি সকলের স্বপ্ন দেখা, হেফাজতের রক্তের উপরে বাকি সকলের স্বপ্ন দেখা। শেষ লোকমা দিয়ে পেট ভরে না, শেষ লোকমা দিয়ে পেট ভরে না, শেষ কুফে গাছ পড়ে না। 100 কুফে গাছ পড়েছে, শেষ কুফে পড়ে নাই, বাকি 99 কুফের প্রথম কুফে এখানের জন্য প্রয়োজন। শেষ লোকমায় পেট ভরে না, প্রথম লোকমারও দখল আছে। এজন্য গত 16 বছরে হেফাজতের নেতা কর্মীদের উপরে যে নির্যাতন হয়েছে, নির্যাতনের প্রতিটা ফোঁটা রক্ত, প্রতিটা ব্যথ্রাঘাত আর প্রতিটা পদক্ষেপই ছিল 5ই আগস্টের জন্য ভূমিকা। অতএব হেফাজতকে বাদ দিয়ে কেউ কিছু স্বপ্ন দেখবেন, এটা ভুলে যান, এটা ভুলে যান। ইনশাআল্লাহ হেফাজত ছিল, হেফাজত আছে, হেফাজত থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের রক্তের শেষ বিন্দু দিয়ে হেফাজতকে হেফাজত করব। বলেন হেফাজতকে হেফাজত করব। হেফাজতকে কোনো দলের লেজুর হতে দিব না। বলেন হেফাজতকে কোনো দলের কি, যত স্বপ্নই আমাদেরকে দেখাক, স্বপ্নের ফুলঝুরি আমাদেরকে যেন আমাদের আদর্শ থেকে বিচ্যুত না করে, স্বপ্নের ফুলঝুরি যেন আমাদেরকে আমাদের আদর্শ থেকে বিচ্যুত না করে। আল্লামা আহমদ শফির ওই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তিনি বলেছিলেন, এই ছোট্ট দেশের জন্য আমরা আসি নাই, আমরা আসছি উইদ্দাত লিল মুত্তাকিন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। যে জান্নাতের প্রস্থ আসমান থেকে জমিন, ওই জান্নাতের স্বপ্ন দেখার জন্যই আমরা আসছি, ওই জান্নাতে মানুষকে জান্নাতে নেওয়ার জন্যই আমরা আসছি। এজন্য আমাদেরকে সকলেরকেই সতর্ক থাকা উচিত, আমাদেরকে কথাবার্তার মধ্যেও শালীনতা হওয়া উচিত। শুধুই ঐক্যের ডাক, ঐক্যের ডাক, ঐক্যের ডাক, এক স্লোগান ঐক্যের ডাক। ঐক্য হবে আকীদার উপরে, ঐক্য হবে ঈমানের উপরে, ঐক্য হবে ইসলামের উপরে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাহুল্লাহর এক বক্তব্য আপনারা সকলেই শুনছেন, বারবার শুনছেন। হযরত বলছেন, আকীদা ও ইসলামের প্রশ্নে এক চুল কাউকে ছাড় দেওয়া হবে না। আকীদা ও ইসলামের প্রশ্নে এক চুল কাউকে ছাড় দেওয়া হবে না। ছাড় দিয়ে কোনো ঐক্য নয়, ইসলামের এক জাররা ছাড় দিয়ে কোনো ঐক্য নয়। বলেন ইসলামের এক জাররা ছাড় দিয়ে কোনো কি নয়? বলেন ইসলামের এক জাররা ছাড় দিয়ে কোনো ঐক্য নয়। ইসলাম ছাড় দিয়ে যে ঐক্য হবে, ইসলামকে ছাড় দিয়ে যে ঐক্য হবে, ছাড় দিয়ে যে ঐক্য হবে, এই ঐক্য ধ্বংসের মূল মন্ত্র হবে, এই ঐক্য ধ্বংসের মূল হবে। আর ইসলামকে রক্ষা করে যদি ঐক্য নাও হয়, এই আমাদের হেফাজতেই আমাদের একা পথ চলা আমাদের ঐক্যের জন্য, আমাদের আগামী দিনের জন্য যথেষ্ট হবে। এজন্য কোনো বাতিলকে কি নয়, কোনো বাতিলের সাথে আপোষ নয়, এক জাররা ছাড় দিয়ে আপোষ নয়। বলেন কথায় কথা বলবে একটু ছোট জিনিসকে ছাড় দিলে কি হয়, কথায় কথা বলবে একটু ছোট জিনিসকে ছাড় দিলে কি হয়। ইসলামের আবার ছোট জিনিস কোনটা?
মনে হয় বুঝেন না কথা। একটু ছোট জিনিসকে ছাড় দিলে কি হয়? ছোট আবার কোনটা? দাড়ি আবার ছোট কেন হবে? টাকুর নিচে পায়জামা আবার ছোট কেন হবে? চুল বড় আবার ছোট কেন হবে? খামাখা ছবি তোলা ছোট কেন হবে? বেপর্দা আবার ছোট কেন হবে? কোনটা ছোট বলেন? কোনটা ছোট? না বুঝাইতে পারি নাই। আমি আমার দুঃখ নিয়ে কবরে চলে যাব। বলেন একটাও ছোট নয়। বলেন একটাও কি নয়? বলেন। এই জন্য জুনায়েদ বাবু নবী আলামিন সংস্থা বলছিলেন এক চুল ছাড় দেওয়া হবে না। মনে আছে আপনাদের? হযরত বারবার বলতেন এক চুল ছাড় দেওয়া হবে না যতক্ষণ না আমরা আমাদের আদর্শের উপরে ঐক্যবদ্ধ থাকবো। ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি আমাদের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। আল্লাহ ইনশাআল্লাহ আমাদের বড়রা নিশ্চয়ই আপনাদের সামনে কথা বলবেন। আমি বেশি কথা বলে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঐক্যের উপর ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। চিটং একটা কথা আছে ঐক্যা ঐক্যা। চিটং এর একটা ভাষা আছে ঐক্যা। ঐক্যা মানে কি? ওইদিকে, আর এইক্যা মানে এদিকে। তো সকলে ঐক্যের ডাক দেয়। এই ঐক্যের ডাক দেয় না, এইক্যার ডাক দেয়। বলেন কোন দিকে ডাক দেয়? বলেন ওয়াতাসিমু বিহাবলিম মিনাল্লাহি জামিআ। ঐক্য 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 মানে এইক্যা 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 অথবা ঐক্য হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেফাজতকে হেফাজত করেন ইনশাআল্লাহ। আল্লাহ